আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজ এমন 4টি চুক্তির গভীরে যাব যা আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি হয়তো বদলে দিতে পারে আর ভেতরের শান্তি খুঁজে পেতে সাহায্য করতে পারে। আমরা কথা বলবো ডন মিগুয়েল রুইজের অসাধারণ বই দ্য 4 এগ্রিমেন্টস নিয়ে, মানে 4টি জীবন চুক্তি। ধরুন আপনার বুক ক্লাবের জন্য একটা চমৎকার আলোচনার বিষয় খুঁজছেন, বা কুইজের আগে মূল ধারণাগুলো একবার ঝালিয়ে নিতে চান, এই আলোচনাটা ঠিক সেই কাজে আসবে। এই বইটা কিন্তু কোনো সাধারণ বই না, এর ভিত্তি হলো প্রাচীন টোলটেক সভ্যতা আর তাদের জ্ঞান। আর এই জ্ঞান আমাদের শেখায় খুব সহজ কিছু নিয়ম মেনে চললে জীবনে কিভাবে সত্যিকারের স্বাধীনতা আর আনন্দ খুঁজে পাওয়া যায়। তো আমাদের এই যাত্রার একটা রোড ম্যাপ আছে। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব ঠিক কোন পুরনো বিশ্বাস বা চুক্তিগুলো আমাদের বেঁধে রেখেছে। তারপর আমরা এক এক করে সেই 4টি শক্তিশালী নতুন চুক্তির জগতে প্রবেশ করব, আর সবশেষে দেখব কিভাবে এই চুক্তিগুলো আমাদের একটা নতুন জীবনের পথে চালিত করতে পারে। চলুন শুরু করা যাক। বইটার একেবারে মূল যে ধারণাটা সেটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ, কষ্ট আর হতাশার আসল কারণ হল এমন কিছু নিয়মকানুন বা চুক্তি যা আমরা নিজেদের অজান্তেই ছোটবেলা থেকে মেনে আসছি। ভাবুন তো একবার, এই অদৃশ্য চুক্তিগুলোই আমাদের ভেতরের সম্ভাবনাকে একটা গণ্ডির মধ্যে আটকে রেখেছে। তাহলে প্রশ্ন হলো, এই পুরনো চুক্তি জিনিসটা আসলে কি? এগুলো আর কিছুই না, আমাদের মনের গভীরে গেঁথে থাকা সেই সব বিশ্বাস আর নিয়ম যেগুলো আমরা হয়তো আমাদের পরিবার, সমাজ বা পারিপার্শ্বিকতা থেকে শিখেছি। যেমন ধরুন, আমাকে সব সময় পারফেক্ট হতে হবে, কিংবা লোকে কি বলবে। এই ধরনের চিন্তাগুলো কিন্তু আমাদের মধ্যে ভয়, আত্মসমালোচনা আর অসুখী হওয়ার অনুভূতি তৈরি করে। আর এই বইয়ের 4টি নতুন চুক্তি হলো এই মানসিক কারাগার থেকে বের হয়ে আসার চাবিকাঠি। চলুন এবার আমরা প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তিটার দিকে তাকাই। এটা হলো আমাদের কথার শক্তিকে বোঝা এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করা। লেখকের ভাষায়, আপনার কথায় ত্রুটিহীন থাকুন। এখানে ত্রুটিহীন বা ইমপ্যাকেবল শব্দটার একটা গভীর মানে আছে। এর মানে শুধু ভুল না করা নয়, এর আসল অর্থ হল নিজের শক্তিকে নিজের বিরুদ্ধে ব্যবহার না করা। অর্থাৎ নিজের কথাকে সবসময় সত্য, ভালোবাসা আর ইতিবাচকতার জন্য ব্যবহার করা, কখনোই নিজের বা অন্য কারো ক্ষতির জন্য নয়। আমাদের একটা কথাই পারে কাউকে অনুপ্রেরণায় ভরিয়ে দিতে, আবার আমাদের একটা কথাই পারে কারো মন ভেঙে চুরমার করে দিতে। আচ্ছা, বাস্তবে এটাকে কিভাবে কাজে লাগানো যায়? ব্যাপারটা কিন্তু খুব সহজ। নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা, যেমন আমার দ্বারা এটা হবে না, বা অন্যের পেছনে কথা বলা মানে গসিপ করা, এগুলো এড়িয়ে চলতে হবে। কারণ এই কথাগুলো এক ধরনের মানসিক বিষ তৈরি করে। আর যখন আমাদের কথাগুলো ইতিবাচক আর সত্যনিষ্ঠ হয়, তখন এই বিষ তৈরি হওয়ার কোনো সুযোগই থাকে না, আর আমাদের ভেতরের শান্তিও নষ্ট হয় না। এবার আসি দ্বিতীয় চুক্তিতে। সত্যি বলতে এটা আমাদের মানসিক শান্তির জন্য একটা অসাধারণ বর্মের মতো কাজ করে। আর চুক্তিটা হলো, কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেবেন না। এই ব্যাপারটা বোঝাটা খুব জরুরি। অন্য মানুষ যাই বলুক বা করুক না কেন, সেটা আসলে তাদের নিজেদের দুনিয়ার একটা প্রতিফলন, তাদের বিশ্বাস, তাদের অভিজ্ঞতা, তাদের মানসিক অবস্থার একটা প্রতিচ্ছবি। এর সাথে আমাদের যোগ্যতার কোনোই সম্পর্ক নেই। কেউ যখন আমাদের সমালোচনা করে, তখন সে আসলে নিজের ভেতরের জগৎটাকেই প্রকাশ করে, আমাদের নয়। যখনই আমরা কোনো কিছুকে ব্যক্তিগতভাবে নিয়ে ফেলি, আমরা আসলে অন্যের তৈরি করা মানসিক বিষকে নিজের ভেতরে ঢোকার অনুমতি দিয়ে দিই। কিন্তু এই চুক্তিটা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে অন্যের সমালোচনা বা নেতিবাচকতা থেকে আমরা নিজেদের পুরোপুরি সুরক্ষিত রাখতে পারব। এটা এক ধরনের অবিশ্বাস্য মানসিক স্বাধীনতা। আর এখন তৃতীয় চুক্তি, যেটা আমাদের সম্পর্কের মধ্যে বেশিরভাগ ভুল বোঝাবুঝি, নাটকীয়তা আর ঝামেলার মূল কারণটাকে একেবারে জড় থেকে তুলে ধরে। চুক্তিটা হলো, কোনো কিছু অনুমান করে নেবেন না। একবার দেখুন অনুমান করাটা কিভাবে ভুল বোঝাবুঝি আর মানসিক কষ্টের জন্ম দেয়। আর ঠিক তার উল্টো দিকে স্পষ্ট যোগাযোগ একটা সম্পর্ককে কতটা মজবুত করে আর শান্তি নিয়ে আসে। আমাদের সমস্যাটা হলো, আমরা প্রায়ই অন্যের উদ্দেশ্য বা ভাবনা নিয়ে মনে মনে একটা গল্প তৈরি করে ফেলি, আর সেটাকেই সত্যি বলে বিশ্বাস করতে শুরু করি। এর সমাধানটা কিন্তু একদমই জটিল না, বরং অবাক করার মতো সহজ। অনুমান করার বদলে সাহস করে সরাসরি প্রশ্ন করুন। আপনার কি প্রয়োজন বা আপনি কি ভাবছেন সেটা স্পষ্টভাবে অন্যকে জানান। দেখবেন এতে অনেক অপ্রয়োজনীয় ঝামেলা, কষ্ট আর নাটকীয়তা থেকে সহজেই বেঁচে যাবেন। বেশ, এখন আমরা আসছি চতুর্থ এবং শেষ চুক্তিতে। আর এই চুক্তিটাই কিন্তু আগের তিনটাকে আমাদের জীবনে সত্যি সত্যি প্রয়োগ করার জন্য সবচেয়ে জরুরি। চুক্তিটি হলো, সবসময় নিজের সেরাটা দিন। কিন্তু এই সেরাটা দেওয়ার মানে কি? এর মানে কিন্তু নিখুঁত বা পারফেক্ট হওয়া নয়, একদমই না। আমাদের সেরা চেষ্টাটা সময়ের সাথে, পরিস্থিতির সাথে বদলায়।
ভাবুন, আপনি যখন সুস্থ আর প্রাণবন্ত তখনকার সেরা চেষ্টা, আর যখন অসুস্থ বা ক্লান্ত তখনকার সেরা চেষ্টা কি এক হবে? কখনোই না। আসল কথাটা হলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে বিচার না করে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাওয়া। আর এই চুক্তিটাই বাকি তিনটাকে বাস্তবে রূপ দেয়। কিভাবে? যখন আপনি নিজের সেরাটা দিয়ে কথা বলেন, তখন এমনিতেই আপনার কথায় ত্রুটি থাকে না। যখন আপনি সেরা চেষ্টা করেন, তখন অন্যের কথায় ব্যক্তিগতভাবে আঘাত পাওয়ার সুযোগ কমে যায়। আর এই সেরা চেষ্টাটাই আপনাকে অনুমান করার বদলে প্রশ্ন করতে সাহস যোগায়। আর এর সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? অনুশোচনা আর আত্মগ্লানি থেকে চিরমুক্তি। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার সবকিছুকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে এই 4টি চুক্তিকে জীবনে কাজে লাগিয়ে একটা নতুন পথের যাত্রা শুরু করা যেতে পারে। এখানে আমরা 4টি চুক্তিকে একসাথে দেখতে পাচ্ছি। 1. কথায় ত্রুটিহীন থাকুন। 2. কোনো কিছু ব্যক্তিগতভাবে নেবেন না। 3. অনুমান করবেন না। এবং 4. সবসময় নিজের সেরাটা দিন। দেখতে সহজ মনে হলেও এই 4টি নীতি মিলেই কিন্তু ব্যক্তিগত স্বাধীনতার এক অসাধারণ আর শক্তিশালী কাঠামো তৈরি করে। এই চুক্তিগুলো যদি আমরা নিয়মিত অনুশীলন করতে থাকি, তাহলে আমাদের আত্মবিধ্বংসী মানসিক অভ্যাসগুলো ধীরে ধীরে ভাঙতে শুরু করে। আর এর চূড়ান্ত লক্ষ্য হল জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া এবং নিজের মনের ভেতরেই এক ধরনের স্বর্গ বা হেভেন অন আর্থ তৈরি করা। এমন একটা জগৎ যেখানে ভয় থাকবে না, থাকবে কেবল শান্তি, ভালোবাসা আর আনন্দ। আজকের আলোচনাটা আমি শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে, যা একান্তই আপনার নিজের জন্য। এই 4টি চুক্তির কথা শোনার পর একবার নিজেকে জিজ্ঞেস করুন তো, আজ এমন কোনো পুরনো বিশ্বাস বা নিয়ম আছে যা ভেঙে ফেলার জন্য মন প্রস্তুত? উত্তরটা আপনার ভেতরেই লুকিয়ে আছে, কারণ আসল পরিবর্তনটা তো সেখান থেকেই শুরু হবে।